পয়গম্বর এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো স্টপ হয়ে গেলেন। মাথাটা নত করে পাথরের উপর বসে পড়লেন। কাঁদো কাঁদো কণ্ঠে রব্বে কারীম ধমক দিয়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বসে পড়লেন। না জানি কোনো বেয়াদবি হয়ে যায় নাকি। রব্বে কারীম এবার আস্তে করে এবার ওয়াজ শুরু করে দিলেন। খুব গভীর মনোযোগ ওয়াজ শুরু করে দিলেন। তাফসিরে বাইজাবির মধ্যে আসছে, মুসা পয়গম্বরের সামনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ জাতি, আমরা 2-4টা ভাষা কেউ জানতে পারি, অনেকেই 10টা 20টা 50টা ভাষা জানতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় মুসা পয়গম্বরের সামনে সেদিন ওয়াজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 40,000 ভাষায় কথা বললেন। মুসা পয়গম্বরকে এবার প্রশ্ন করছেন। ওয়াজ শেষ হয়ে গেল, প্রশ্ন করছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি যে এতক্ষণ ধরে তোমার সামনে ওয়াজ করলাম, তুমি কি কিছু বুঝতে পেরেছো রে? কিছু কি বুঝতে পেরেছো? তাফসিরের কিতাবের মধ্যে আসছে, মুসা পয়গম্বর এবার ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায়, ওগো আল্লাহ, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করেছেন, আপনার একটা কথাও আমি মুসা পয়গম্বর বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, কেন তুমি বুঝতে পারো নাই? আমি রব্বে কারীম জানি। কারণটা হলো, তোমার মাতৃভাষার নাম হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় তাওরাত কিতাব আমি নাজিল করেছি রে মুসা। আমি হিব্রু ভাষায় কথা বলি নাই, হিব্রু ভাষায় ওয়াজ করি নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাষায় ওয়াজ করেছি, এই কারণে তুমি বুঝতে পারো নাই। এবার একটু তুমি অ্যাটেনশন হয়ে যাও, তুমি মনোযোগী হয়ে যাও। আমি এবার তোমার হিব্রু ভাষায় কথা বলবো, তোমার মাতৃভাষায় ওয়াজ করব। এতক্ষণ ধরে যে ভাষায় ওয়াজ করেছিলাম সেটার হিব্রানি ভাষায় তোমার সামনে একটু উপস্থাপন